ये घटना उत्तर दिनाजपुर जिले के रायगंज ब्लॉक के महीपुर एरिया नंबर 3 के सनगांव में हुई। पूरी घटना जानने के लिए देखते रहिए TNI 24। घटना की डिटेल्स यह है कि माहीपुर का सनगांव गांव जो बांग्लादेश की सीमा से सटा है, अब बांग्लादेश में हरिपुर है। इस सनगांव गांव में कई जमीन के प्लॉट और तालाब थे, बंटवारे के बाद जो खाली हालत में आ गए, जिसके बाद सरकार ने जमींदार बना दिया। फिर सरकार के ऑर्डर पर उन जमीनों और तालाबों को लोकल गांव वालों के इस्तेमाल के लिए दे दिया गया। उस गांव के कई लोगों को प्रॉपर्टी की देखभाल के लिए चुना गया और वे लोग तब से लंबे समय से बंजर जमीन और तालाबों की देखभाल कर रहे हैं। जमीन और तालाब के मालिक हसमत अली, अजीजपुर रहमान, अलाउद्दीन सरकार, यासीन अली, इदरीस अली, अबू सयाद, महबूब आलम, बदरू आलम, अब्दुल खलीफ, अफिरजन शाह और गांव के दूसरे लोग। हाल ही में जमीन उनके नाम पर दर्ज हो गई है। गांव के बिजानपुर रहमान और दूसरे लोगों ने आरोप लगाया है कि ये लोग तालाब के किनारों को काटकर मिट्टी कहीं और ले जा रहे हैं। उन्होंने इन लोगों के खिलाफ BL&LR और रायगंज में शिकायत दर्ज कराई और सूचना के अधिकार कानून के तहत ये भी जानकारी मांगी है कि जमीन को वेस्टेड जमीन से रैयती प्रॉपर्टी में कैसे बदला गया। आरोप है कि सरकारी अधिकारी भी इस मामले पर चुप हैं। पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले से हिमांशु दास की रिपोर्ट। দাদা আপনার নাম? আমি হাসমত আলী সরকার। কোথায় থাকেন আপনি? আমি এই সনগাঁও গ্রামে থাকি। বলছি এই যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, আপনারা এই যে এই পুকুর জমি এগুলো দখল নিয়ে এখানে মাটি কাটছেন, এটা ভেস্টল্যান্ড ছিল, এই ধরনের একটা অভিযোগ বিএলওর কাছে জমা পড়েছে। এটা সম্পূর্ণ ভুল বিভ্রান্তিক কথা। এটা কোনো ভেস্টল্যান্ড নাই, কিছু নেই। এটা যার যার 4টা শরিক আছে, 4 জনের নামে জমি রেজিস্ট্রি আছে, তাদের খতিয়ানও আছে। যেটুক ভেস্ট ছিল সেটুক লিজ নেওয়া হয়েছে, লিজ নিয়েছে সেটুকু লিজ আছে। আর যেটুক ভেস্ট সারা যেটা আছে ওটা আমরা পুকুরটা সংশোধনের জন্য যে মাটিটা খুঁজছি, সেই মাটিটা আমরা একটু দূরে পাড়টা বানানোর জন্যই মাটি খোঁড়া হচ্ছে। আচ্ছা, তার মধ্যে গ্রামের লোক সুযোগ সুবিধা পাচ্ছে, গ্রামে খড়ি রাখছে পুকুর পাড়ে, পুকুর থেকে জল তোলে, ফসলে দেয়, সব কিছুই তারা করে। মিজানুরবাবু, কি সমস্যা হয়েছে? আমাদের গ্রামের সমস্যা হয়েছে, একটা পুকুর ছিল ভেস্টল্যান্ড। এই ভেস্টল্যান্ডটা সমস্ত গ্রামবাসী ইউজ করতো, পাট পুচাতো, ওখানে গরুকে চান করাতো, খাওয়াতো গরুদেরকে, গোটা গ্রামবাসী মিলে। এবং একটা পাহাড় ছিল, পাহাড়টা বিশাল বড় পাহাড় ছিল। পাহাড়টাতে ওখানে ধান শুকাতো, ভুট্টা শুকাতো এবং ওখানে মারতো চাষিরা, যাদের জায়গা জমি নেই, কারো অন্যের জমিতে করে ওই জায়গাটা যেহেতু ভেস্টল্যান্ড ছিল, ফাঁকা ছিল, ওই জায়গাটাতে ওরা চাষ করতো, মারতো ফসল। ইদানিং দেখা যাচ্ছে 2-4 জন জমি মাফিয়া গ্রামের, এরা গোটা পাহাড়টা কেটে বিক্রি করে দিচ্ছে। তখন আমি বিক্রি করে দিচ্ছে, ওরা বর্ডার রোডে মাটিটা দিচ্ছে। তখন আমি তড়িঘড়ি গেলাম ওটা তথ্য নিতে যাই, দেখি RTR করলাম, আমি RTR দিলাম, যেহেতু দাদা আপনার নাম? আমার নাম মহসিন আলী সরকার। এই জায়গাটার নাম কি? সনগা। এটা কোথায় পড়লো, কোন থানা? এটা হচ্ছে 3 নম্বর মহিপুর অঞ্চলের সনগা, রায়গঞ্জ ব্লকের আন্ডারে পড়ে। কি হয়েছে আপনাদের এখানে? আমাদের এখানে কিছু জমি মাফিয়া, একটা ভেস্টল্যান্ড পুকুর ছিল, সেটা হরিপুর জমিদারের আন্ডারে, এটা 69 সালে ভেস্ট হয়ে গেছিল। কিছু গ্রামবাসী আমাদের ওই পুকুরটা, মানে কি অধুনা বাংলাদেশ হরিপুরের? বাংলাদেশ হরিপুর। আচ্ছা, সেই হরিপুর জমিদারের জমি ছিল এটা? তো সেটা ভেস্ট হয়েছে? সেটা ভেস্ট হয়ে গেছিল 69 সালে, বামফ্রন্টের আমলে যে ইন্ডিয়া গভর্নমেন্ট ভেস্ট করেছিল, তখনই ভেস্ট হয়েছিল জমিটা। বর্তমানে কি অবস্থা? বর্তমানের অবস্থা আমরা তো পুরা গ্রামবাসী ওটা ব্যবহার করতো। পুকুর পাড়টাতে পুরো 30 ফুটের মতো চওড়া ছিল পুকুর।